কিছু কিছু খাবার আছে যেগুলো খুবই কমন, কিন্তু খেতে আমাদের অনেক ভালো লাগে। যেমন কচুরলতি, কচু শাক, আরও অনেক কিছুই আছে। তো এর ভিতরে কচুরলতি হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। এই কচুরলতি রান্নার জনপ্রিয় মাছ হচ্ছে চিংড়ি। চ্যাপা শুটকি বা অন্যান্য শুটকি দিয়েও কিন্তু একেবারে মন্দ লাগে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কচুরলতির আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। সবাই তো অনেক অনেক পদের মাছ দিয়ে কচুরলতি রান্না খেয়েছেন, কিন্তু কেউ কখনো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না খেয়েছেন? আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটাই দেখাবো। তো আমি এখানে একটা বড় ইলিশ মাছের মাথার সাথে ছোট্ট এক টুকরা লেজ নিয়েছি। আপনারা চাইলে শুধু মাথা দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার ফ্রিজে এক টুকরো লেজ অবশিষ্ট পড়েছিল, তাই আমি এর সাথে দিয়ে দিয়েছি। এখন মাথা আর এই লেজটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এমনভাবেই ভাজতে হবে যেন এই মাছের কাঁটাগুলো হাতে নিয়ে চাপ দিলেই মচমচ করে ভেঙে যায়, যাতে করে এই মাছগুলো লতির সাথে মিশিয়ে দিতে পারবো এবং খাওয়ার সময় গলায় ফোটারও কোনো চান্স থাকবে না। এরপর ভাজা মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু মাছ ভাজার সময় আমি অনেক পরিমাণ তেল দিয়েছিলাম, তাই আর এক্সট্রা আমার মশলা কষানোর জন্য তেল অ্যাড করতে হয়নি। তো এখানে আমি মশলার মতো অ্যাড করেছি পেঁয়াজ, রসুন, আদা, হলুদ আর লবণ। এক্সট্রা কোনো মশলা আমি এখানে দেবো না। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি লতিগুলো দিয়ে দিয়েছি। একটু বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু লতিগুলো আগে ভাবিয়ে নিয়েছিলাম। আপনারা এটা করবেন, তবে লতিগুলো কাটার সময় খেয়াল রাখবেন যেন লতিগুলো স্লাইস এরকম 1 ইঞ্চি সাইজের হয়। এরপর গরম জলে লবণ দিয়ে একটু ভাবিয়ে নেবেন। এই লবণ দিয়ে ভাবানোর কারণে কি হয় যে লতিগুলো যদি গাল চুলকানোরও হয় তারপরেও গাল চুলকায় না। আর একটু সামান্য লেবুর রস দিয়ে নেবেন ভাবানোর সময়, যেটা আমি সবসময় করে থাকি। আমি কচু রান্না করার সময় হালকা লেবুর রস এবং লবণ দিয়ে কচুটাও ভাবিয়ে নিই, এতে আমার গাল ধরে না। এরপর আমি লতিগুলো ভালো মতো রান্না হতে দেবো। এই যে একটু একটু করে জল ছাড়ছে, এই পর্যায়ে আমি এর ভিতরে একটু জিরের গুঁড়া অ্যাড করব। আমি এক্সট্রা মশলা বলতে এই সামান্য একটু জিরের গুঁড়াই এখানে আমি অ্যাড করব। আর একটু যেটা করি, আমি একটু এই কচু শাক কিংবা কচুর লতিতে সামান্য একটু চিনি অ্যাড করি। একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো এইভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো এক পর্যায়ে যখন আমার কচুর লতি থেকে উপরে তেল ভাসতে থাকবে, তখনই বুঝে নিতে হবে যে রান্নাটা 90% হয়ে গিয়েছে। লতিতে কোনো প্রকার জল থাকা যাবে না। আমার দেখুন প্রায় হয়ে এসেছে কচুর লতিটা। এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো মরিচ ব্যবহার করিনি। আমি লাস্ট টাইমে কাঁচামরিচটা অ্যাড করেছি, তার কারণ হচ্ছে কাঁচামরিচের গন্ধটা আমার অনেক ভালো লাগে। লাস্ট টাইমে কাঁচামরিচ অ্যাড করার কারণ হচ্ছে এই কাঁচামরিচের ফ্লেভারটা পুরো লতির সাথে ছড়িয়ে যাবে। এটা অপশনাল, আপনারা এটা ফার্স্ট টাইমে অ্যাড করতে পারেন। অনেকের আবার এটা নাও পছন্দ হতে পারে। তো আমার ভালো লাগে বলে আমি এটা দিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা করেছি। লতিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এটা পরিবেশন করব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।